হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখবো এই রিডিং এর মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং এর শেষে আমি অবশ্যই তো গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড, 9 অফ কাপস। তোমার প্রিয় মানুষটি পুরোপুরি তার নিজের ইমোশনের উপর ফোকাস রেখেছে এবং তার নিজের ভেতরকার বিষয়কে দেখার চেষ্টা করছে। আজকে যে তার অ্যাকচুয়ালি নিজের ইস্যু কি রয়েছে, তার অতীতে কি ঘটেছিল লাইফে এবং তার মানসিকতা কেমন, সে কেমন চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা বিষয়ের উপর এই ব্যক্তির কিন্তু নজর রয়েছে এবং এই ব্যক্তি কারোর প্রতি তার ইমোশনকে ফিল করছে আজকে, যে কেউ তো রয়েছে তার প্রতি তার অগাধ ইমোশন রয়েছে, অথচ সে সেই জায়গায় যেতে পারছে না। তোমার প্রিয় মানুষটির স্যাক্রাল চক্রের উপর কাজ হচ্ছে এই সময় ইয়েলো কালার, বা হচ্ছে তুমি যেটা আগুন কালার হয় ফ্রেন্ডস, সেই কালারটি তোমরা আশপাশে, অরেঞ্জ কালার, সব থেকে বেশি অরেঞ্জ কালারটি কিন্তু তোমরা আশপাশে দেখতে পাবে যাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির স্যাক্রাল চক্রের উপর কাজ হচ্ছে। কারণ তোমার প্রিয় মানুষটির উপর যদি স্যাক্রাল চক্রে কাজ হয় তো তোমাকেও তোমারও স্যাক্রাল চক্রের উপর কিন্তু এফেক্ট হবে এবং তুমি আশপাশে এই ধরনের কালারকে বেশি দেখতে পাবে। এই ব্যক্তি সেই মানুষটির প্রতি যে ইমোশন রয়েছে তার সঙ্গে কোয়ালিটি টাইম এই ব্যক্তি কাটিয়েছে এবং এখন সে কল্পনা করছে তার জীবনে এক কথায় ডে ড্রিম করা, যে তার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক জুড়ে যাক। বড্ড বেশি কষ্ট হয় কারণ ওই সম্পর্কে প্রচুর রোলার কোস্টার এই ব্যক্তি পার করেছে। তার মনে হয়েছে যে সে নিজেও কষ্ট পেয়েছে, সম্পর্ক এন্ড হওয়াটা এই ব্যক্তি মানতে পারছে না। এখন তার মনে হচ্ছে যে সে বেহতরিনকে পাওয়ার জন্য বেহতরিনকে হারিয়ে ফেলেছে, এমন টাইপের। কারণ এই ব্যক্তি আগামীকে অন্ধকার দেখতে পাচ্ছে। তার মনে হয় নিউ বিগিনিং একটা হোক। একাধিক ইস্যু এই ব্যক্তির চারপাশে রয়েছে বা তার মাইন্ডে বিষয়গুলো বেশ তাকে দগ্ধন দিচ্ছে এবং তোমার প্রিয় মানুষটি নিজেকে নো অ্যাকশন মুডে আজকের দিনে রেখেছে, পুরোপুরি ভাবে অপেক্ষা করছে সেই মানুষটির জন্য যার প্রতি আজকে তার অগাধ ইমোশন রয়েছে। অপেক্ষা করছে সেই মানুষটি কবে তার জীবনে ফিরে আসবে। 7 অফ পেন্টাকেলস। তোমার প্রিয় মানুষটি প্রায় সময় এই ব্যক্তি গভীরভাবে ভাবে তার জীবনে এসব কেন হলো, কিসের জন্য হলো, এবং 7-এর এনার্জি এসেছে তো হতে পারে এই ব্যক্তির হয়তো হেলথ ইস্যু কিছু চলছে বা তোমার প্রিয় মানুষটির একটা হেভি ট্রান্সফরমেশনের প্রসেসে রয়েছে। গতকালের এনার্জি তোমরা যারা রিডিং তোমরা যারা দেখেছো, এই ব্যক্তির এনার্জি কিন্তু যথেষ্ট টাফ ছিল এবং আজ সকালেও এই বিষয়টা অনেকটা হলেও এই ব্যক্তির মধ্যে রয়েছে, পুরোপুরি কিন্তু রিলিজ হয়নি। সেই এনার্জিতেই ব্যক্তি কিছুটা হয়তো রিলিজ হয়েছে কিন্তু সেই এনার্জিতেই রয়েছে এবং সেই যে মানুষটির সঙ্গে যে সম্পর্ক তার ছিল অতীতে, যাকে নিয়ে ব্যক্তি স্বপ্ন দেখছে, তার প্রচুর ইমোশন রয়েছে, ওই মানুষটি কাছে ফিরে আসা তোমার প্রিয় মানুষটির কাছে অনেক বেশি টাফ মনে হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে সে নিজেই হয়তো সেই রাস্তাটিকে খারাপ করে দিয়েছে, নিজের হাতে সেই রাস্তাটিকে খারাপ করে দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড সেই মানুষটি আজকাল কি করছে। সেই মানুষটি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে। সে অবশ্যই তুমি ফ্রেন্ড এবং সেই তুমি যাকে অপেক্ষা রেখে দিয়ে অন্য কাউকে নিয়ে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে, সেই তুমি যে দিন রাত থার্ড পার্টি কিনে রোলার কোস্টারে তুমি হচ্ছে পেন পেয়েছ, সেই তুমি যেই মানুষটি এই যে মানুষটি তোমাকে সেই ডেভিলের মতো রূপ দেখিয়েছিল, আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজুনেট করবে। দীর্ঘ সময় থার্ড পার্টির সঙ্গে একটা তোমার লড়াই চলছে বা এই পর্যায়ে তোমার এখনো রয়েছে থার্ড পার্টি লাভার্স। আজকে রিডিং সব থেকে বেশি তোমাকে রেজোনেট করবে। আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটি একা রয়েছে। আমি দেখছি থার্ড পার্টি কোথায় গায়েব হয়ে গেল, থার্ড পার্টি কেন নেই, থার্ড পার্টি কোথায় গেল ইউনিভার্স।
থার্ড পার্টি এখন রিজেক্ট করছে এই ব্যক্তিকে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খুব খারাপ চলছে। 2 অফ সর্টস, থার্ড পার্টি আজকাল এই ব্যক্তিকে পাত্তা দিচ্ছে না, থার্ড পার্টি রিজেক্ট করছে তোমার প্রিয় মানুষটিকে, কারণ থার্ড পার্টি হতে পারে কার্মিক এখন রূপ ধারণ করেছে। কখন কার সাথে কি হয়, কাকে দিয়ে কি করবে ইউনিভার্সই জানে, আমরা তো সবাই পুতুল মাত্র, তাই না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি কিন্তু প্রচুর রিজেক্ট করছে, ডিস্টেন্স তৈরি করছে, তার জন্য এই ব্যক্তি তার নিজের ইমোশনের উপর ফোকাস পড়েছে। আজকাল এই ব্যক্তি পুরো নিজেকে, অন্তত আজ সকালে ব্যক্তি পুরো নিজের মধ্যে রয়েছে। তুমি রয়েছো হাই প্রিস্টেসের এনার্জিতে, ইমোশন রয়েছে, স্যাড অ্যালোন ফিল করায় মনের এনার্জি এখানে রয়েছে। ইমোশন তো অবশ্যই তোমার নিয়ন্ত্রণে রয়েছে। অনেকের ক্ষেত্রে আপ ডাউন সিচুয়েশন তোমরা ফেস করছো, কারণ এই সময় পোর্টাল আবার 369 সামনে রয়েছে, তো বহু কিছু বিষয় চলছে। গতকালে 4 এনার্জি জবরদস্ত ছিল, যেখানে তোমরা প্রচুর চাপ দেখেছো তোমাদের মানসিক দিক দিয়ে, তোমরা অনেকেই ভারাক্রান্ত ছিলে, ক্রাইং এনার্জিতে ছিলে। তো এই জিনিসগুলো এফেক্ট করছে, না হলে তুমি তোমার যে একটা জায়গা, সেই জায়গাতে তুমি নিজেকে পুরোপুরি রেখেছো একদম। এই যে একটু আগে আমি বলেছিলাম, সেই তুমি যে মানুষটি, যে এই মানুষটি তোমার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করেছিল। তো এই বিষয়টা এখানে একদম একটা কার্ডেই ক্লিয়ার, যে আজকে তুমি অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি ইমোশনে পুরোপুরি ডুবে রয়েছে, এবং দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি তার ইমোশন কার প্রতি, তার টান কার প্রতি, তার প্রেম কার প্রতি রয়েছে। এই ব্যক্তি এই সম্পর্কে বিশ্বস্ত ছিল না, কারণ সে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল ফ্রেন্ড, তোমাকে ওয়েটিং এ রেখে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল। আর আজকে থার্ড পার্টি যখন তাকে ইগনোর করছে, স্লো হয়ে গিয়েছে সম্পর্ক। এখানে 2 এর এনার্জি এসেছে থার্ড পার্টির দিক দিয়ে, স্লো হয়ে গিয়েছে সম্পর্ক। এবং এর সোর্সের কার্ড মানে বুঝতেই পেরেছো যে থার্ড পার্টি অবশ্যই ব্যক্তিকে আর্কেঞ্জেলের সোর্সের যে সোর্স এপার ওপার করছে মোটামুটি, তুমি শিওর থাকো। তার জন্য এই ব্যক্তি তার নিজের উপর, নিজের ইমোশনের উপর ফোকাস, যে আমার তো প্রেম অ্যাকচুয়ালি থার্ড পার্টির প্রতি নয়, সেই মানুষটির প্রতি যাকে আমি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলাম। থার্ড পার্টি পাওয়ারফুল, তাই থার্ড পার্টি কোনোভাবেই তোমার প্রিয় মানুষটি তার উপর হাবি দেখাতে, মানে হাবি হতে পারছে না, আর তাকে ইউজ করতে পারছে না, তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। উল্টে থার্ড পার্টি তাকে রিজেক্ট করছে। আর তুমি ছিলে ইনোসেন্ট মাইন্ডে, তুমি প্রচুর ভালোবাসতে এই মানুষটিকে, এই মানুষটিকে দেব বা দেবী বানিয়ে রেখেছিলে। তো সেক্ষেত্রে এই ব্যক্তির সুবিধা হয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে চুজ করতে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? মানুষ বেশিরভাগ এমনই হয় ফ্রেন্ড, বেশিরভাগ এমনই হয়। তুমি যখন খুব যত্ন করে বেশি করে খাবার সাজিয়ে দেবে তাকে, না সে বেশিরভাগই ফেলে দিয়ে চলে যাবে, এবং সেখানে খুঁত খুঁজতে থাকে, আর এইখানে এটা কম হয়ে গেছে, আর এটা হলে আরো ভালো হতো। এই জিনিসটা হয়, তোমরা দেখবে যারা বিয়ে বাড়ির অনুষ্ঠান কিংবা কেউ মহোৎসব করে, বেশিরভাগ লোক ওই জায়গাতে খোঁজ দেখতে থাকে, কারণ সেখানে দেখবে মেনু অনেক বেশি থাকে, অথচ বাড়িতে দেখবে 1-2টো সবজি দিয়ে খাচ্ছে, অথচ সেখানেই দিন রাত খাচ্ছে, কোনো অসুবিধা নেই, খেতে তাকে বাধ্য। কিন্তু সেখানে এত কিছু বলতে পারে না, এত কিছু বলে না, জানে তো অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু ওই জায়গাতেই সব থেকে বেশি মানুষ মন্তব্য করতে থাকে। যেখানে তুমি যত্ন সহকারে ভালোবেসে যেটা তুমি করবে, মানুষ সেটাকে লাথি মেরে দেয়। এটা এই সকল মানুষের কাজ, যারা কোনোদিন কাউকে না দিয়েছে এইভাবে প্রেম ভালোবাসা, না সে তারা যোগ্য। আর এটাই খুব ভালো করে মানুষ প্রমাণ করে দেয়। এই দুনিয়ায় প্রেম বোঝার মানুষের সংখ্যা খুবই কম, তারাই বুঝতে পারে, তারাই প্রেম করে যাদের হার্ট চক্র ওপেন থাকে। বাকিদের তো ব্লক হয়ে রয়েছে ফ্রেন্ড, বাকিদের তো ব্লক রয়েছে অথবা ডিঅ্যাক্টিভ রয়েছে। তো সে জায়গায় তুমি কি করে প্রেম ভালোবাসা বোঝাবে? যে অন্ধ, তাকে দুনিয়ার কি দেখাবে? তুমি চাঁদ সূর্য কি দেখতে পাবে? তো সেই জন্য এই ব্যক্তিকে যে প্রেম ভালোবাসা তুমি বুঝিয়েছিলে না ফ্রেন্ড, এই বোঝার যোগ্য ছিল না, তুমিই শুধু কেবল করে গিয়েছিলে। তুমি তোমার দিক দিয়ে ক্লিয়ার, আজও তোমার আফসোস হয় যে আমি কেন এই মানুষটির জন্য এত কিছু করেছিলাম। এই মানুষটিকে বোধ বুদ্ধি কিছুই নেই যে আমি এত করলাম, একটু বোঝার ক্ষমতা নেই, তার একদম নেই। কি করে? তার যদি চোখে আলো থাকে তবে তো দুনিয়া সে দেখবে, চোখ যদি তার অন্ধকারে ভরা, তো কি করে সে দুনিয়া দেখতে পাবে, তাই না? তো সেই জন্যই ব্যক্তির হাল আজকে হয়তো থার্ড পার্টি যখন তাকে রিজেক্ট করছে, থার্ড পার্টি থেকে অবহেলা পাচ্ছে, তখন সে তার নিজের ইমোশন দেখছে, আমি তো ওইখানে আমার প্রেম ভালোবাসা ছিল, আমার তো ওই জায়গায় টান ছিল। আজ তুমি সেই রাস্তায় তুমি হাঁটার চেষ্টা করছো। হ্যান্ডম্যান সিচুয়েশনে ফেসে রয়েছে এই ব্যক্তি এই মুহূর্তে, না ঘরকা না ঘাটকা। আমি দেখছি ফ্রেন্ড কেন হ্যান্ডম্যান অবস্থায়।
এই যে এই ব্যক্তি অবশ্যই রুল ব্রেক করেছে। জাস্টিস, ইউনিভার্স হয়তো জাস্টিসের জন্য প্ল্যান করছে। ঝড় ওঠার আগে যে একটা আকাশে মেঘ জমে এবং চতুর্দিকে স্তব্ধতায় ভরে যায়, এই জিনিসটা তো ওই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে যে আজকে এই রকম এক কথা না 12টা বাজা হওয়ার পেছনে কারণ তো এটাই যে রুলকে তুমি ব্রেক করেছো। কাউকে তো তুমি কষ্ট দিয়েছো, কাউকে তুমি কাঁদিয়েছো। সম্পর্ক এমনি এমনি হয় না, দুজনকে থাকতে হয়। কেউ রাস্তায় চলে যাচ্ছে, তুমি তার সঙ্গে সম্পর্ক বানিয়ে নিবে? হয় নাকি? সে মানুষটারও ইচ্ছে থাকতে হবে, তোমারও ইচ্ছে থাকতে হবে, তবে গিয়ে সম্পর্ক তৈরি হয়। ভালো লাগা হতেই পারে বহু কিছুতে, কিন্তু সম্পর্ক এমনি হয় না। এই ব্যক্তির অবশ্যই ইচ্ছে ছিল, কিংবা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি নিজের থেকে তোমার লাইফে এসেছিল সম্পর্ক তৈরি করতে। সে জায়গায় এই ব্যক্তি রুল ব্রেক করেছে, তো তার জন্য এই ব্যক্তি 12টা বাজতে কত সময় লাগে? বেশি সময় লাগবে না ফ্রেন্ড। আজকে হ্যান্ডম্যান সিচুয়েশনে রয়েছে, নজর রাখছে, থার্ড পার্টি পাশে রয়েছে। অবশ্যই এই ব্যক্তির লাভার্স থার্ড পার্টি, কারণ এই লাভার্সকে নিয়ে চলে গিয়েছিল। সে জায়গা থেকেও তোমার প্রতি তার টান কিন্তু মজুদ রয়েছে, মানে বেঁচে রয়েছে। আর এই ব্যক্তি নজর রাখে প্রায় তোমার সঙ্গে, হয়তো লুকিয়ে লুকিয়ে হলেও বা মাঝে মাঝে এই ব্যক্তি এই সেপারেশনের মাঝে এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। থার্ড পার্টি স্ট্রং রয়েছে ইনভলভ। থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স কেউ হতে পারে। যেখানেই ব্যক্তি তোমার উপর নজর রাখে, কন্ট্যাক্ট করার চেষ্টা করে, এইভাবে তোমাকে কিন্তু রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। এইভাবেই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল একাধিক অপশানকে দেখে। এই ব্যক্তির মনে হয়েছিল যে তুমি একা, আমার কাছে অনেক রয়েছে, একাধিক অপশান। দূর থেকে দেখছে যে গাছে তো রয়েছে অনেক ফল, কিন্তু গাছটা বাবা তোমারও নয় আর ফলও তোমার নয়। এই ব্যক্তি আশা নিয়ে চলে গিয়েছিল, কিন্তু নিরাশায় আজকে পরিণত হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক। কাউকে বিয়ে করে নিলেই যে সে তোমার হবে এমন কোনো কথা নেই, যে তোমার জন্য বরাদ্দ সে তোমার হবে। অনেকে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কিন্তু দুজনেই দেখবে অন্য কাউকে ভালোবাসে। তুমি কারোর হওয়া মানে কি তার মন মস্তিষ্কে স্থান পাওয়া, তার হার্টবিটে তুমি স্থান পাওয়া, তোমার তার শোলে তুমি টাচ করে যাবে। তো সেই তো তুমি যে সেই তো হবে তোমার, আর তুমি তো হবে তার। সেও তোমার একই রকম মন মস্তিষ্কে থাকবে, তোমার সোলকে টাচ করে যাবে, তোমার হার্টবিটকে টাচ করে যাবে। তো সেই তো তোমার। নাকি বিয়ে করে নিলেই তোমার হয়ে যাবে? বিয়ে করলে তো হয় না। বিয়ে করে নিলেই তো, যদি বিয়ে করলেই যে তোমার হয়ে যেত, এই সামাজিক দিক দিয়ে হ্যাঁ, এই ব্যক্তি যেমনটা হয় না, জমিতে তুমি হয়তো জমি একটা কিনলে, তো তুমি সরকারিভাবে সেটাকে রেজিস্ট্রি করে নিলে, তো হ্যাঁ এটা আমার, এটা তোমার ডিক্লেয়ার হয়ে গেল, ঠিক আছে। তো তো এই জমিটা তো অন্য কারোর একসময় ছিল, আবার কিছু তুমি যখন বিক্রি করে দেবে সেটা অন্য কারোর হয়ে যাবে। তার মানে এই জমিটা তোমার নয়। এই দুনিয়া, এই যে ভূমি, এই যে মা, আমাদের আমাদের সবারই অধিকার রয়েছে, কিন্তু কারোর নয় আমাদের, তাই না? কারণ এ তোমার কাছে আছে আজ, কাল অন্য কারোর কাছে হয়তো চলে যেতে পারে, তার মানে তোমার নয়। তো সেরকম ভাবে বিয়ে যে ব্যবস্থা, ঠিক এই রকম ভাবে জমি রেজিস্ট্রি করার মতো, কিনে নেওয়ার মতো, সেটা ব্যবস্থা একটা একরকম, এই জমি কেনা বেচার ব্যবস্থা একরকম। বাট সেইভাবেই বিষয়টা তুমি ধরে নাও যে এটা তোমার, এটা সবাই জানবে যে এটা এই ব্যক্তির জমি, কিংবা এই মানুষটি তার হাজব্যান্ড অথবা ওয়াইফ এই ব্যক্তির। বাস এইটুকুই জন্য এই বিবাহ ব্যবস্থা, রেজিস্ট্রি হোক, সামাজিক বিয়ে হোক, সে যে ধর্মেই থাকুক, ঠিক আছে। তার মানে এই নয় যে এটা তোমারই থাকছে, সে অন্য কারোরও হতে পারে। তার মন মস্তিষ্কে যে থাকবে, বিবাহ তো একটা ছাড়পত্র মাত্র, কিন্তু একচুয়ালি সম্পর্ক আন্তরিকতার। অন্তরের বিয়ে কখনো হয় না, অন্তরকে দিয়ে বিয়ে হয় না। বিয়েটা দুটো মানুষের হয়, অন্তরের সঙ্গে জুড়ে যে থাকে সেই হচ্ছে তার সঙ্গে আত্মার সম্পর্ক, আর সেই তোমার। সে পাশে থাক, দূরে থাক, বিয়ে হোক না হোক, এসবের কোনো ভ্যালু রাখে না। সে জায়গাতে ভ্যালু রাখে না, কিন্তু সে তোমার মনে রয়েছে, তুমি তার মনে রয়েছে। তো সে অন্য কাউকে বিয়ে করা, সেটা তো বেকারই বিয়ে, তাই না ফ্রেন্ড? সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস, এবং প্রেম সম্পূর্ণ আলাদা জিনিস। যে তোমার সোল, মন মস্তিষ্কে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটির প্রতি তোমার প্রেম রয়েছে। আর ওই ব্যক্তি তো অবশ্যই তোমার প্রতি, যদি তারও এমন থাকে, তো তার তোমার প্রতি প্রেম রয়েছে। এখানে তুমি তার, সে তোমার, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি বিয়ে যদি কাউকে করো, এখানে তার কোনো গুরুত্বই নেই। বিয়ে তৈরি হয়ে ভেঙে যায়, কিন্তু প্রেম যদি একবার মন থেকে হয়ে যায়, তো সেখানে তুমি কোনোদিন
আলাদা হতেই পারবে না, প্রেম প্রকৃতি দান করে। এই ব্যক্তি দেখেছে অনেক অপশন রয়েছে, কেন আমি শুধু শুধু একটি মানুষের কাছে পড়ে থাকবো, ডাল ভাত খেতে থাকবো। তার এমনই রুচি হয়তো যে একাধিক কিছু আমাকে খেতে হবে। তো এই ব্যক্তি সেই জন্য চলে গিয়েছিল একটা পয়েন্টে তোমাকে ছেড়ে দিয়ে। অনেক অপশন দেখে এই ব্যক্তি চলে গিয়েছিল, শুধু তোমার কথা যে ভেবেছিল এমন নয়, তার নিজের কথা ভেবে। তোমার কি হবে না হবে তাতে তার কিছু যায় আসে না। এই ব্যক্তি অপশন দেখে অবশ্যই ছেড়ে চলে গিয়েছিল তোমাকে, দিয়ে তোমাকে অনেক তোমার উপর ব্লেম চাপিয়েছিল, তোমার জন্যই তো আমি ছেড়ে চলে গিয়েছে। কারণ এই ব্যক্তি আগে থেকে প্ল্যান ছিল তার হয়তো। একদম ফ্রেন্ড, 3 অফ পেন্টাকলস। সেই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে এবং এই সম্পর্ককে পুনরায় এই ব্যক্তি অ্যাকসেপ্ট করছে। আমি দেখো চান্স কি বলছি। এখানে একটা বিষয় তুমি ক্লিয়ার থাকো ফ্রেন্ড, একটা বিষয় ক্লিয়ার থাকো যে এই ব্যক্তিকে ইউনিভার্স তোমার কাছে আনবেন। এই ব্যক্তি সেই ব্যক্তি তোমাকে ছেড়ে একটা সময় চলে গিয়েছিল, তোমাদেরকেই সব থেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তির লাইফে কোনো গ্রোথই নেই, ইউনিয়নের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। ইউনিয়ন তোমাদের হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, এই সময় ইউনিয়নের সময় চলছে। তো অবশ্যই এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে চলেছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে যা কিছু ম্যানিফেস্ট করেছিল সেখানে ঘোড়ার ডিম হয়েছে। এবং এই ব্যক্তি অবশ্যই তোমার সঙ্গে যে সকল কোয়ালিটি টাইমগুলো কাটিয়েছিল সেগুলো এই ব্যক্তির আজকে মনে পড়ছে। তার মনে হচ্ছে যে পুনরায় এই দিনগুলো আবার ফিরে আসবে কি, এই নিয়ে একটা সংশয়। যত সে তার নিজের ইমোশনের দিকে দেখছে, তার যে ওই যে ওল্ড মেমোরি আবার পুনরায় তাকে কিন্তু মনে করানো হচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড আরো কি চলছে আজ সকালে। এই ব্যক্তি বুঝতেই পারছে যে তুমি আর আগের মতো নেই, তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছো। এবং তুমি এক কথায় তোমার হচ্ছে আগের স্থান, আগে যেমন ছিলে সেই স্থানে তুমি আজকে নেই। ব্যক্তির অবশ্যই 12টা বেজে গিয়েছে বলেই কোনো অ্যাকশন বা স্ট্যান্ড নিতে পারছে না এই সময়, কেবলমাত্র ওভার থিঙ্কিং করে যাচ্ছে, ডে ড্রিম করে যাচ্ছে থার্ড পার্টির কাছে থেকেও, এবং সোশ্যাল মিডিয়ায় মিউচুয়াল কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি কারোর না কারোর মাধ্যমে তোমার খোঁজ খবর রাখেই ব্যক্তি, আপডেট রাখেই ব্যক্তি। একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার ফ্রেন্ড, যে এই ব্যক্তি অবশ্যই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল রাস্তার মোড়ে ফেলে, এবং হচ্ছে তোমাকে পুরোপুরি ভাবে ভেঙে চুরে শেষ করে দিয়েছিল। এমন হয়েছিল যে তুমি যখন জানতে পারো এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, একটা অসহায় অবস্থায় ফেলে তুমি সেই স্থিতিটিকে আজও ভুলতেই পারোনি। আজও তুমি সেটিকে রিকভার করছো যে ব্যক্তি কিভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিভাবে তোমাকে পেন দিয়ে ছেড়ে চলে গিয়েছিল থার্ড পার্টির কারণে। আজ থার্ড পার্টির কাছে থেকেও তোমাকে নিয়ে ড্রিম করে যাচ্ছে এই মানুষটি। এই জিনিসগুলো মানুষ সব থেকে বেশি ভুল করে, ধৈর্য রাখে না, যে আমি যার সঙ্গে ডিল করছি তাকে ডিভাইন দিয়েছে নাকি আমার নিজের চয়েস। ডিভাইন যদি দিয়ে থাকে তো সবারই সেখানে যেমনই হোক, আমার ইচ্ছের মতো হয়নি ওকে, আমার ইচ্ছেটাই যে সব রাইট এমন নয়, পরিণাম তো সব থেকে বড় কথা, হ্যাঁ না? যা কর্ম করো না কেন, পরিণাম যদি ভালো হয় তাহলে তোমার রাইট ডিসিশন, পরিণাম যদি খারাপ হতো তাহলে রং ডিসিশন। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি যার সঙ্গে ডিল করছি আমার একদম পছন্দ নয়, অথচ ডিভাইন দিয়েছে, তো লাইফ বা তোমার জীবনে যে বাকি সময়টা দুর্দান্ত কাটার সম্ভাবনা রয়েছে 99%। ইউনিভার্স আগামী জানে যে তোমার জন্য কোন মানুষটি বর্তমান উপযুক্ত। আমরা কি করি, আমরা ডিভাইনের থেকে নিজেদেরকে বড় ডিভাইন, তার থেকেও বড় ডিভাইন বানিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এ পছন্দ নয়, ও পছন্দ নয়, এটা চাই না, ওটা চাই না, দিয়ে পোকা বেগুনটিকে বাজার থেকে নিয়ে আমরা ঝোলাতে বাড়ি নিয়ে চলে আসি। পরে যখন কেটে দেখলাম, হ্যাঁ না, তখন দেখলাম প্রচুর পোকা বেরিয়েছে, তো তাকে আর খাওয়ার যোগ্য থাকে না। তখন হা হুতাশ করতে থাকে, ওই মানুষটি তো আমাকে এই বেগুনটি দিয়েছিলাম, কেন নিলাম না, কেন আমি নিজের চয়েসে নিলাম। তখন আর দ্বিতীয় কোনো পথ থাকে না, কারণ ইউনিভার্স নেক্সট টাইম চান্স খুব কম সংখ্যক 2-3% মানুষের জন্য রাখে, সবার জন্য রাখে না। ততদিনে অলরেডি ওই মানুষটি অন্য কারোর হয়ে গিয়েছে, আর এত সময়ের ব্যবধান হয়ে গিয়েছে যে কোনোদিন ওই সময়ের যে একটা ব্যবধানকে ছোট করা সম্ভব হয় না।
সম্ভব হয় না, কারণ ওই ব্যক্তিকে এমন কোনো মানুষকে দিয়ে দেওয়া হয় সে কোনোদিন আর কারোর কথা মনেই করতে চাইবে না। এই জিনিসটাই হয় ফ্রেন্ড, তার জন্য তো প্রচুর মানুষ সম্পর্কে পেন পেতে থাকে, প্রচুর মানুষ আফসোস করে, বেশিরভাগই যারা ঠকিয়েছে। তুমি লিখে রেখে দাও ফ্রেন্ড, এই ইউনিভার্সের রুল, এ আমার কথা নয়, ইউনিভার্সের রুল, যে তোমাকে ঠকিয়েছে সে ডবল ঠকতে চলেছে। সে শুধু যে কর্মা রিটার্ন পাবে তার জন্য নয় ফ্রেন্ড, কর্মা রিটার্ন তো তার জন্য থাকছে, তার সে নিজের কাছে ছোট হয়ে যাবে। কোনোদিন ঠকবাজ মানুষের জীবনে বড় কিছু করা, গ্রোথ লাইফে বিশাল কিছু হয় না। ইউনিভার্স তার জীবনে সেই গ্রোথের যে সিঁড়িটিকে না তুলিয়ে দেয়, সরিয়ে দেয়। ওই ব্যক্তি পদে পদে বুঝতে পারে যে সে জীবনে কত বড় একটা ভুল করেছে অতীতে। ইউনিভার্স তাকে খুব ভালো করে বুঝিয়ে দেয়, তখন আর সময় থাকে না। তাই ঠকবাজ ধোঁকেবাজ মানুষগুলোর থেকে দূরে থাকো, ওরা এক ধরনের ভাইরাস, ওরা এক ধরনের ভাইরাস হয়। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কি চলছে আজের সকালে। তুমি সেলফ লাভে রয়েছো, হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো পুরোপুরি ভাবে। তুমি অপেক্ষা করছো যে এই ব্যক্তি কবে ফিরবে, এবং অবশ্যই থার্ড পার্টি পেন গুলো আজও তোমার কিন্তু কষ্ট তোমাকে ফিল করায়। এই মানুষটি যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল থার্ড পার্টিকে নিয়ে, আজও ওই দিনগুলো, ওই ব্যক্তির ব্যবহার, ওই কথাগুলো আজও তোমার মনে পড়ে, কষ্ট পাও। না হলে কিন্তু বর্তমান তোমার জীবনে এমন কিছু নেই যেটা নিয়ে এতটা কান্নাকাটি করা, কষ্টের মধ্যে যাওয়ার মতো। কিন্তু এই মানুষটি রয়েছে, তার করণীয় ঘটনাগুলো রয়েছে। ডার্ক নাইট অফ দ্য সোল মাঝে মাঝে ফিল করার, রাতে তোমরা ঘুমোতে পারো না, তোমার মনে হয় ব্যক্তি কোনো কার্মিক তোমার জীবনে এসেছিল এবং সে এমন কিছু করে দিয়েছে যে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারছো না। তোমার মন বারবার এই ব্যক্তিকে সার্চ করে যায়, বারবার সার্চ করে যায়। তুমি চাইছো ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স এই মানুষটির চাপ থেকে আমাকে মুক্ত করে দেওয়া হোক, জাস্টিস হোক, জাস্টিস হোক, এবং সেটাই হোক যে হয় এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, না হয় এই ব্যক্তি কর্মা বড় মাপের রিটার্ন পাক। এই ব্যক্তি রিয়েলাইজ করুক যে অন্যকে পেন দিলে তার পরিণাম কি হতে পারে, কষ্ট কাকে বলে। এই ব্যক্তি যেন সেই লেসনটি শেখে, নেক্সট টাইম কোনো মানুষের জীবনে গিয়ে এমন পরিণামে বা পরিণতি না দেখায়, এমন পরিণতি না দেখায়। অপরাধীকে এইভাবে ছেড়ে রাখা উচিত নয়। তোমার কিন্তু এইরকম একটা ডিমান্ড রয়েছে ইউনিভার্সের কাছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এই যে হারমোনিয়াস ইউনিয়ন, অবশ্যই এই ব্যক্তির ভাবনা চিন্তা যায়, এই তো এটাই ভাবনা চিন্তা করবে যে হারমোনিয়াস ইউনিয়ন হোক তোমার সঙ্গে, পুনরায় সব ঠিক করে দেওয়া হোক, এবং অপেক্ষা করছে। তার নিজের স্থিতি নয়, কেবল মেসেজ এটাই দিচ্ছে যে তুমি ফিরে চলে এসো তার লাইফে। তোমার জন্য কি করতে পারে, নতুন করে শুরু, এস অফ ওয়ান্স, নতুন করে শুরু করতে চাই এই ব্যক্তি এই সম্পর্কে, এবং সম্পর্কের জন্য অবশ্যই কুইন অফ কাপস, যথেষ্ট পজিটিভ তিনটেই এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তির যে অ্যাকচুয়ালি মানসিকতা, তিনটেই কিন্তু যথেষ্ট পজিটিভ। আজ সকালে নিজে যখন গ্রাউন্ডেড হচ্ছে না ফ্রেন্ড, এই যে উঠছিল, গ্রাউন্ডেড হচ্ছে, তো এই ব্যক্তি নিজে পরিস্থিতি ভালো করে বুঝতে পারছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি নিজে পজিটিভ থাকো এবং নিজেকে ইউনিয়নের যোগ্য বানাও। এই মানুষটিকে নিয়ে খুব বেশি চাপের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, তাকে তার মতো তুমি ছেড়ে দাও। তুমি নিজের উপর ফোকাস করো। তোমার যদি কোনো ড্রিম থাকে, তুমি যদি কোনো তোমার হয় না যে হবি থাকে, সেগুলোতে, কর্মজগৎ যদি থাকে সেগুলোতে তুমি বা স্টাডি করো, তো সেই জায়গাতে তুমি তোমার সময়কে কাটাও। তুমি এই মানুষটির কথা ভেবে ভেবে নিজেকে কষ্ট দিও না, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিং এ কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার রয়েছে এখানে। আর রয়েছে আর্থ, রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে ব্যক্তি কত বড় ভুল করেছে সেটা রাত হলেই ব্যক্তির জবরদস্ত মনে আসে, আর প্রায় সময় ডে ড্রিম করতে থাকে। তোমার চেঞ্জ ব্যক্তি খুব ভালো করে বুঝতে পেরেছে, বা তুমি আর হয়তো পাত্তা দেবে না এটাও তার একটা ভয় কাজ করে, যে প্রায় সময় ব্যক্তি ওভার থিঙ্কিং করে, চোখের জল ফেলতে থাকে। আজ সকালে এরকম একটা এনার্জির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।